হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধবীরা, সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। দিয়ে যে এটা ঈদের আগের দিন থেকেই কিন্তু ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায়। তো আগের দিন খুব সকালবেলা মোরগ চলে আসছে, দুইটা না চারটা দেশি মোরগ। তারপর আবার এরা পুকুরে মাছ ধরতে নেমে গেছে, যে ঈদের আগের দিন রাত্রেবেলা তারা একবারে তাজা তাজা পুকুরের মাছ দিয়ে খাবে। তো ইঞ্জিনিয়ার সাহেব কখনোই কিন্তু পানিতে নামে নাই। তো সেই আজকেই প্রথম তাদের সাথে খুব শখ করে মাছ ধরতে নামছে। তো ভাবছিলাম যে যদি না পাই, বেচারা তো অখুশি হয়ে উঠে আসবে। তো শেষ পর্যন্ত কিন্তু সে মাছটা ধরেই ফেললো। তো যে আমার আব্বু পলো দিয়ে চাপ দেওয়ার কারণ হচ্ছে কি, যাতে করে মাছগুলা জালের মধ্যে আসে। আরও বেশ কিছু মাছ পাইছিল, কিন্তু সেগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ মাছগুলো আরও বেশি বড় বানাবে। আর এই যে একটা পেয়ে গেছে শোল মাছ। সচরাচর শোল মাছ জালে বাঁধে না, কিন্তু সে বলতেছে আমার ভাগ্য ভালো দেখে মাছটা জালে বেঁধে গেছে। আর আমার আব্বু তো ভীষণ খুশি জালে মাছ পাওয়ার কারণে। তো এই যে ওদের মাছ মারা প্রায় শেষের পর্যায়ে। তারপর আর একখান কাতল মাছও বেশ কয়েকটা পাইছিল, সাইডে দিছে। একটা বড় সাইজের নৌসি পাইছে, নৌসিটা প্রায় 1.5 কেজির উপরে হবে। ভিডিওর মধ্যে কিন্তু দেখি অত বেশি বড় মনে হচ্ছে না, কিন্তু আসলে কিন্তু মাছটা অনেক বড় এবং মোটো সুটো। তো যাই হোক, সে মাছ ধরে দেখেন তার খুশি কে ঠেকায়। সে ভীষণ খুশি। এদিকে আবার এই যে মোরগ বিক্রি চলতেছে, আর এগুলো দেশি মোরগ না, কিন্তু এই যেগুলো আমরা কিনি নাই। এটা যে কী মোরগ যেন বলে, টাইগার নাকি সেটা। তো যাই হোক, টাইগার মোরগ সে বিক্রি করার জন্য, যে একটা আমার কাকা নেবে, আর একটা সে অন্য জায়গায় বিক্রি করছে। তো আমরা ওর কাছ থেকে দেশি মুরগি নিছি, আর 2টা বাজার থেকে কিনে নিয়ে আসলাম। তো সারাদিন ধরে ঈদের আগের দিন কিন্তু মোটামুটি কথা, ঈদের দিনকার যে ব্যস্ততাগুলো আগের দিন থেকেই বেশ ভালোভাবে শুরু হয়ে যায়। তো এদিকে মাছ কেটে মাছ মেরে নিয়ে আসছে, আর আমি মাছ কাটতে বসে গেছি। আমি কিন্তু ছোটোবেলা থেকেই মাছ কাটতে পারি, এবং সব ধরনের ছোট বড় সব ধরনের মাছই কিন্তু আমি কাটতে পারি। তো এই যে মাছ কাটতেছে, আর আমার আব্বু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর বলতেছে আমার মাও এমনি মাছ কাটতো। আর ছোটোবেলায় যত মাছ বাড়িতে আনতো আমার আব্বু আমিই কাটতাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে বলতো, কী রে মাছ, আমার মা কি ঘুম থেকে উঠছে নাকি, আমি তো ছোটো মাছ খাওয়া খাবো, বাজার থেকে কি আনবো। তা আমি আবার আব্বুরে বলতাম আপনি মাছ আনবেন নাকি, সেটা আমি জানি, একটা ঝাড়ি মারতাম। ওই যে মেয়েরা তো মায়ের মতো হয়, তাই বাবাকে এরকম একটা ঝাড়ি মারতাম। বাবা বলতো না, তুমি যদি না কেটে দাও আমি মাছ কেমনে খাবো, মা সেই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করতেছি। তো যাই হোক, সে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। তাই বাড়িতে এসে অনেক দিন পরেই মাছ কাটতে বসলাম। তাই আম্মু পারতেছিল না, যার জন্য আম্মু অন্য কাজে ব্যস্ত থাকার কারণে মাছগুলো আমি কেটে নিলাম। তো আমরা সচরাচর মাছ কাটে এই আস্ত রেখে তারপরে হচ্ছে এইভাবে ভালো মতো ঘষে ধুয়ে নিই, ঠিক তারপরে হচ্ছে মাছগুলো কাটি, তাহলে কিন্তু মাছ নষ্ট হয় না। মাছ কাটার পরে যদি ওইগুলো ধোয়া যায়, মাছের ভিতরের আঁশগুলো কেমন যেন একটা ছাড়া ছাড়া অবস্থা হয়ে যায়। তো এই যে শোল মাছটা কেটে নিলাম, তো শোল মাছের মাথাটা এবারে কাটে ভাগ করে নেব। তো পুরো মাছ কাটতে গিয়ে আমি ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড রোদ পড়তেছে, আর রোদের ভীষণই তাপ। তো এখন কিন্তু মাছের ঝোল টোল এগুলো একটু ভালো লাগে। অতিরিক্ত মাংস টাংস কিন্তু এই ঈদের মধ্যে হঠাৎ করে রোজা ভেঙে কিন্তু খাওয়াও যায় না, যার জন্য আমরা ঈদের দিনে সকালবেলায় যে মুরগি দিয়ে খিচুড়ি করব, আর রাতে ভাবছি যে আর মাংস টাংস অন্য কিছু খাবো না। তবুও ঈদের দিন বলে কথা, একটু মাংস মুরগি খিচুড়ি এগুলো না হলে তো চলেই না। তা ভাবছি যে রোস্ট টোস্ট এটা অন্য দিন করবো, আজকে আর রোস্ট টোস্টগুলো বানাবো না। তা মোটামুটি কথা, আজকে এই যে রাতে যে মাছ মারা হয়েছে, এই মাছ মেরে কিন্তু রাত্রে খাইতে বসছি। তাকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে টেস্টটা, তো সে বলতেছে হুম। তো সে কখনো ভালোভাবে কোনো রিভিউ দেয় না, কারণ সে জানে যে আমি ভিডিও করি, ভিডিওর মধ্যে সেও মজা করে একটু ব্যাড রিভিউ দেয়। তো যাই হোক, মাছ রান্নাটা কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল। শোল মাছ একেবারে তাজা তাজা শোল, ফ্রিজে রাখলে কিন্তু যে কোনো মাছেরই টেস্ট হাজার ভালো, মানে অনেক ভালো থাকলেও কেন যেন একটু না একটু নষ্ট হবেই। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে সকালে উঠে কিন্তু অনেক রান্না করছি। আর আজকে ঈদের দিন সকালবেলা আমি অনেক প্ল্যান করে আসছিলাম যে অনেক কিছু রান্না করব, যেহেতু সামনের ঈদে আমার বাবা থাকবে না, আর আমাদেরও আসার প্ল্যান নাই। এই জন্য ভাবলাম যে এই ঈদে বাড়িতে গিয়ে নিজের হাতে অনেক কিছু রান্না করে আব্বুকে খাওয়াবো। তো এই যে মেজবানি সেমাই, এদিকে জর্দা, ক্রিমি জর্দাটা বানাইছি। পায়েস রান্না করেছিলাম, এমনি সেমাই ছিল। এরপরে এই যে ভুনা খিচুড়িটা অন্ধকারের মধ্যে একটু কম দেখা গেছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তার আগে আব্বু যে নামাজ থেকে আসতেছে আমার ছোট্ট হুজুর ভাইয়াটাকে নিয়ে, সে হসপিটাল থেকে আসার পর দেখেন কতটা শুকায় গেছে, সে কিন্তু এখনও অনেকটা অসুস্থ। সবাই ওর জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। চলে যাচ্ছে আজকের মতো, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।